আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমি আলোচনা করব, যে বিষয়টা প্রত্যেকটা নতুন ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমি আলোচনা করব যে আপনার চ্যানেলের মধ্যে 100 ভিউজ থাকলে আপনি সেই 100 ভিউজ থেকে কিভাবে 1000 কিভাবে 1 লক্ষ ভিউজ নিয়ে যেতে পারবেন। এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা কোনো প্রকার টানাটানি না করে পুরোপুরি কন্টিনিউ করুন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন এবং আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্ক করাতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সো আমি বেশি কথা না বলে এখন যাচ্ছি মূল আলোচনায়। তো দেখুন, আমি এই যে বললাম যে 100 ভিউজ থেকে আপনি 1000 ভিউজে বা 1 লক্ষ ভিউজে যেতে পারবেন, আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করাতে পারবেন। এর মানে এই নয় যে আমি আপনাকে কয়েকটা সেটিং বলে দিলাম, সেই সেটিং অন করলেন, আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি র‍্যাঙ্ক হয়ে গেল, ভাইরাল হয়ে গেল, এরকম না। আপনি এই ভিডিওটা কন্টিনিউ করবেন, আমি যে স্টেপগুলো বলবো সেভাবে কাজ করবেন। অবশ্যই আপনার 100 ভিউজ থেকে 1000 ভিউজে আপনি পৌঁছতে পারবেন খুব সহজেই। আর একটা ভিডিওতে যদি আপনার 1000 ভিউজ চলে আসে তাহলে বুঝতেই পারছেন যে সেই ভিডিওতে যদি 1000 ভিউজ আসে সেখান থেকে অবশ্যই 50 থেকে 60 টা বা 100 টা কিন্তু সাবস্ক্রাইব আসার সম্ভাবনা আছে। সো এই সাবস্ক্রাইবগুলো কিন্তু অর্গানিক সাবস্ক্রাইবার এবং এই সাবস্ক্রাইবার থেকে কিন্তু আপনার চ্যানেলটা একটা বুস্ট আপ পাবে এবং বুস্ট পাওয়ার মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি র‍্যাঙ্ক করবে। কারণ যখন আপনার চ্যানেলে আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইব বেড়ে যাবে তখন কিন্তু চ্যানেলে যখন ভিডিও ফেলাবেন তখন কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু ভিউজ হবে এবং তারা কিন্তু অডিয়েন্স কিন্তু দেখবে। সো প্রথম কথা হচ্ছে, আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন, সাবস্ক্রাইবার থাকে 0, তো তখন থেকে আপনাদের একটা জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার গেইন করা। সাবস্ক্রাইবার গেইন করা এবং আ বেশি সাবস্ক্রাইবার নিয়ে আসা, এই চিন্তাটা মাথা থেকে বের করে ফেলতে হবে। কারণ আপনারা কি করেন, যারা সাবস্ক্রাইবার আনতে চান তারা কি করেন, সাবস্ক্রাইবার অতিরিক্ত বাড়ানোর চেষ্টায় আপনারা সাধারণত সাব ফর সাব করেন, অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আমি আপনার সাবস্ক্রাইব ব্যাক দেবো। এই সাব ফর সাব করার জন্যে এবং আপনার চ্যানেলটা হয়তো স্প্যাম সাবস্ক্রাইব নিয়ে আসেন, কমেন্টে পোস্ট করেন, এই সকল জিনিস আপনাকে বিরত থাকতে হবে। সো এটার জন্য এটা বললাম যে যদি আপনি এই জিনিসগুলো করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু খুব আ আ আস্তে কিন্তু আপনি বুস্ট আপ হবে। কারণ যে সাবস্ক্রাইবগুলো নিয়ে আসবেন আপনি সেইগুলো কিন্তু আপনার আ অর্গানিক সাবস্ক্রাইবার না, ভিডিও থেকে আসা না। তার জন্য কিন্তু আপনাকে এই সাবস্ক্রাইব গুলোর জন্য কিন্তু আরো আপনার চ্যানেলটা কিন্তু ক্ষতি হবে। কারণ আপনি ভিডিও ফেলবেন, তারা কিন্তু ভিডিও দেখবে না। জাস্ট ভিডিওতে ক্লিক করবে এবং ১০ সেকেন্ড দেখে কিন্তু বেরিয়ে চলে যাবে। সো এর জন্য কিন্তু আপনার চ্যানেলটা অনেক ক্ষতি হয়ে যাবে। সো আপনাকে মাথায় রাখতে হবে, কখনো সাবস্ক্রাইবার বাড়ানোর চিন্তা করা যাবে না। আপনার টার্গেট থাকবে আমি রেগুলার ভিডিও আপলোড করব এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করব। সেখান থেকে আমি বেশি ভিউজ আনার চেষ্টা করব এবং সেখান থেকে আমি সাবস্ক্রাইবার আনবো। যদি আপনি ভিডিও থেকে সাবস্ক্রাইবার আনতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি রান করবে। এটা হচ্ছে ১ নাম্বার বিষয়। ২ নাম্বার বিষয়টা হচ্ছে আপনি যখন ইউটিউবিং শুরু করবেন তখন আপনার যে ডে বাই ডে আপনার পরিবারের যে কাজগুলো করেন, যেগুলো আপনারা সংসারে কাজ করেন, আ আমরা হয়তো অন্য কোনো যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট লাইফে লেখাপড়া করি, এরপর যারা চাকরি করি, এরপর যারা অন্যান্য কাজ করি। এই সকল কাজগুলো টোটালি বাদ দিয়ে আপনি যদি ইউটিউবে কাজ করেন, সারাদিন যদি ইউটিউব নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। সো আমি আপনাকে রিকোয়েস্ট করব, কখনোই আপনি ইউটিউবের জন্য শুরুর দিকে যখন আপনি চ্যানেল ক্রিয়েট করবেন তখন আপনি শুরুর দিকে কখনোই আ পুরোটা দিন ইউটিউবের দিকে মনোযোগ দিবেন না। ইউটিউবটা রাখবেন হচ্ছে পার্ট টাইম হিসেবে। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আ একটা রেগুলারিটি পাবে। যখন আপনি যেরকম আমরা কি করি, প্রতিদিন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্রাউজিং করি। সো এই যে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করাটা একটা নির্দিষ্ট সময় আছে ২-৩ ঘন্টা। এই সময়টুকু আপনি ইউটিউবে দিবেন, তাহলে ওই যে অবসর সময়টুকু আমরা আ সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতাম, সেই সময়টুকু যদি আমরা ইউটিউবে প্রতিদিন দেই, তাহলে কিন্তু আমাদের একটা রেগুলারিটি মেইনটেইন হচ্ছে এবং আমাদের চ্যানেলে কিন্তু রেগুলার কাজ করা হচ্ছে। এরপর আমাদের পরিবারের যে কাজগুলো আছে, যেগুলো আমরা যারা স্টুডেন্ট লাইফে আমরা রয়েছি, তারা পড়াশোনা করব, স্কুল কলেজে যাব, এরপর সেখান থেকে এসে আমরা পরিবারের কিছু কাজ করব। সেখান থেকে আমরা আ অবসর সময়ে ২-৩ ঘন্টা আমরা ইউটিউবে কাজ করব। তাহলে কিন্তু আপনার সব দিকে কিন্তু মেইনটেইন করা হচ্ছে। এভাবে কিন্তু আমাকে কাজ করতে হবে এবং যারা চাকরিজীবী আছেন, যেরকম আমি আ ইউটিউবের পাশাপাশি কিন্তু আমি আমার নাইট ডিউটি আছে। আমি কিন্তু রাতে আমাদের পাশের মার্কেটে কিন্তু আমি ওখানে একটা ডাটা এন্ট্রির কাজ করি।
সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত আমার কাজ থাকে। তো অবশ্যই ফ্যামিলির দিক থেকে আমাকে খেয়াল রাখতে হবে এবং ইউটিউবের দিকে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে ইউটিউবে কিছু কাজ করতেছি আমি। আমার একটা চ্যানেল আছে, সেখানে আমাকে প্রতিদিন কিন্তু ভিডিও দিতে হয়। তো অবশ্যই একটা ভিডিও তৈরি করতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে এবং ভিডিও এসইও করতে হবে। এই নিয়ে ২ থেকে ৪ ঘন্টা সময় দিবেন আপনি, দিয়ে ইউটিউবে কিন্তু কাজ করবেন প্রতিদিন। তাহলে কি হবে, আপনার চ্যানেলটা কিন্তু রেগুলারিটি মেইনটেইন করার ফলে কিন্তু আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি কিন্তু র‍্যাংক করবে। এভাবে কিন্তু আপনি কাজ করবেন। আর যদি আপনি টোটালি সবকিছু বাদ দেন, যে আমি পরিবারের সবকিছু বাদ দিলাম, পড়াশোনা বাদ দিলাম, চাকরি সব বাদ দিলাম, চাকরি-বাকরি সব বাদ দিয়ে আমি জাস্ট ইউটিউবে মনোযোগ দিলাম, তাহলে কি হবে আপনার দেখুন। আপনি যদি ইউটিউবে টোটালি কাজ করেন, সারাদিন পড়ে থাকেন যে আমার দেখি কয়টা সাবস্ক্রাইবার আসলো, কতগুলো ভিউজ আসলো। সারাদিন আপনি ফোন নিয়ে স্ক্রলিং করছেন আর দেখছেন কতগুলো কি হলো। সো এখন আপনার কি হবে, যখন আপনি দেখবেন যে আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আসছে না, ভিউজ আসছে না, এরপর আপনি কিন্তু ডিমোটিভেট হয়ে যাবেন। সো এদিকে কিন্তু আপনার পরিবারের যে কাজগুলো আছে, পরিবারের যে দায়িত্বগুলো আছে এবং চাকরি যারা আছে, যারা চাকরিজীবী তারা কাজ করছেন এবং যারা স্টুডেন্ট লাইফে আছেন তারা পড়াশোনা ক্ষতি হচ্ছে। আপনি এই সকল জিনিস বাদ দিয়ে কিন্তু ইউটিউবিং করবেন না। অবশ্যই পাশাপাশি করবেন। ইউটিউবটা নিবেন হচ্ছে পার্ট টাইম হিসেবে ১ম দিকে। আপনি নিবেন হচ্ছে পার্ট টাইম হিসেবে ইউটিউবিং, এবং আপনি যদি চাকরিজীবী হন অবশ্যই চাকরি করবেন। সেখান থেকে একটা ভালো ইনকাম করছেন, কিন্তু আপনি সেখানে কিন্তু আপনার পরিবারে কিন্তু দায়িত্বগুলো কিন্তু ভরণ-পোষণ হচ্ছে। সো অবশ্যই চাকরির পাশাপাশি আপনি ইউটিউবিং করবেন ১ম দিকে। এরপর আপনি আমরা যারা ছাত্র জীবনে আছি, তো আমরা অবশ্যই পড়াশোনা করব। সেখান থেকে আমরা কিন্তু ফ্রি টাইমে কিন্তু আমরা ইউটিউবিং করতে পারি। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমাদের পরিবারের কাজ করতে হবে এবং আমাদের ছাত্র জীবন যারা আছে তারা কিন্তু পড়াশোনা করতে হবে এবং পাশাপাশি আমাদের ইউটিউবিং করতে হবে শুরুর দিকে। এখন যদি আপনার এভাবে করতে তখন দেখবেন যে আপনার চ্যানেলটা বড় হয়ে গেছে। সেখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং চলে আসতেছে। তখন কিন্তু আপনি কোনো একটা চাকরি ছেড়ে দিতে পারেন। চাকরিটা বাদ দেওয়ার পরে আপনি জাস্ট টোটালি ইউটিউবের দিকে ফোকাস করবেন যে আমি ইউটিউবে এখন কাজ করব। আমার এখন চাকরি না করলেও চলে। কিন্তু যারা পড়াশোনা করছে তারা কিন্তু অবশ্যই পড়াশোনা করতে হবে। কারণ পড়াশোনার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি কিন্তু আমি ইউটিউবিং করতে হবে। সো ইউটিউবিং কিন্তু এমন কোনো বিষয় না যে আমাদের সারাদিন কিন্তু কাজ করতে হয়। সারাদিন কিন্তু কাজ করতে হয় না। সর্বোচ্চ ৫ ঘন্টা সময় হলে কিন্তু আমাদের ইউটিউবিং কাজ করা সবকিছু টোটাল হয়ে যায়। থাম্বনেইল মেকিং, ভিডিও তৈরি করা, ভিডিও শুট করা, ভিডিও এডিটিং করা, এসইও করা সবকিছু কিন্তু ৫ ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যায়। সো এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে আমি বিশ্বাস করি আপনার চ্যানেলটা ১,০০০ ভিউজ থেকে আপনি ১০০ ভিউজ থেকে আপনি ১,০০০ এবং ১,০০,০০০ ভিউজ কিন্তু ভিউতে কিন্তু নিয়ে যেতে পারবেন। কারণ আপনি এই যে একটা রেগুলার কাজ করতেছেন, আপনি একটা জিনিস মাথায় রাখেন। আপনার চ্যানেলে যদি যত নিম্নমানের কোয়ালিটি হোক, ভিডিও হোক, আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন টানা ১ বছর। আজকে ২০২৫ সালে আপনি জানুয়ারি মাসে চ্যানেল ক্রিয়েট করেছেন এবং সেখান থেকে আপনি ২০২৬ সালে জানুয়ারি মাসে পর্যন্ত যদি ১ বছর আপনি টানা রেগুলার ভিডিও আপলোড দিতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারবো আপনার চ্যানেলটা অবশ্যই রান করবে। কারণ আপনি যখন জানুয়ারি মাসে ২০২৫ সালে ভিডিও শুরু করবেন, চ্যানেল শুরু করবেন, তখন থেকে কিন্তু ২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত যখন আপনি ভিডিও ফেলবেন, তখন কিন্তু প্রায় ৩৬৫টা ভিডিও হচ্ছে ১ বছরের মধ্যে। আপনি সিওর থাকেন আপনার যত নিম্নমানের কোয়ালিটির ভিডিও হোক না কেন, আপনি এই ১ বছরের মধ্যে ৩৬৫টা ভিডিও আপলোড দিতে পারলে, রেগুলার পার ডে একটা করে ভিডিও দিবেন, আমি সিওর দিতে পারি আপনার চ্যানেলটা অবশ্যই র‍্যাংক করবে। কোনো না কোনো ভিডিও ভাইরাল হবে এবং সেখান থেকে সাবস্ক্রাইবার আসবে, পাশাপাশি ওয়াচ টাইম আসবে। সেখান থেকে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। সো এইজন্যই বলছি আপনি পরিবারের কাজগুলো বাদ দিবেন না। চাকরি করছেন, চাকরি অবশ্যই করতে হবে। পড়াশোনা করছি, অবশ্যই পড়াশোনা করতে হবে। আমি যেরকম আমার ডাটা এন্ট্রির চাকরিটা এখনো করছি। রাতে আমি ডিউটি করি এবং দিনে কিন্তু এসে আমি কিছু সামান্য একটু ঘুম দিয়ে তারপর আমি ভিডিও তৈরি করি। সো সব দিকে কিন্তু মেইনটেইন করতে হবে। তাহলে কিন্তু আপনি ১০০ ভিউজ থেকে আপনার চ্যানেলের মধ্যে ১,০০০ ভিউজ, ১,০০,০০০ ভিউজ সবই আনতে পারবেন। যদি আপনি রেগুলার ভিডিও তৈরি করেন এবং আপনি ভালোভাবে এখানে কাজ করেন সব দিক মেইনটেইন করে। সো এই বিষয়টা যদি আপনি মাথায় রাখতে পারেন, সাবস্ক্রাইবার আমার চ্যানেলে বাড়ছে না, ভিউজ আসছে না, এই বিষয়গুলো মাথা থেকে একবারে ছেড়ে ফেলতে হবে। তাহলে কিন্তু আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন, আমি বিশ্বাস করি। কারণ আমাদের যারা নতুন ইউটিউবার আছে তাদের মাথার মধ্যে একটাই জিনিস ঘুরপাক খায়, কবে আমার সাবস্ক্রাইবার বাড়বে, কবে আমার ১,০০০ সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে, কবে আমার চ্যানেল মনিটাইজ হবে। এই জিনিসটার জন্য কিন্তু আমাদের বেশিরভাগ ৯০% ৯৯% ইউটিউবার কিন্তু ডিমোটিভেট হয়ে কিন্তু ইউটিউব করা বন্ধ করে দেয়। কারণ চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না। ৬ মাস কাজ করার পরে কিন্তু তারা ডিমোটিভেট হয়ে কিন্তু চলে যায় ইউটিউব থেকে, আর তাদের খুঁজে পাওয়া যায় না। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি সাবস্ক্রাইবার বাড়ুক বা না বাড়ুক, ভিউজ আসুক বা না আসুক, প্রতিদিন আমি একটা করে ভিডিও ফেলবো
এটা আমার কাজ। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে প্রতিদিন একটা করে ভিডিও দিতেই হবে। ভিউজ আসুক বা সাবস্ক্রাইবার না আসুক, বা সাবস্ক্রাইবার আসুক বা না আসুক, দিতেই হবে আমাকে। এই জিনিসটা যদি আপনি ধারাবাহিকতাটা বজায় রাখতে পারেন, তাহলে আপনি শিওর থাকেন যে আপনার চ্যানেলটা একদিন র‍্যাঙ্ক করবে। অনেক কথা বলে ফেললাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।